পাহাড়িয়া মধুপুর মেঠুথুলি পথ, দিন শেষে বৈকালে মিষ্টি শপথ। পাহাড় মানেই মনে হয় মেঘেদের চলাচল, বাতাসের অবাধ যাতায়াত, কিছু সহজ সরল উপকরণ, তার গভীর স্বাদ, আর যার প্রতি পরতে পরতে প্রতিটা কামড়ে থাকে এক নির্মল অনুভূতি। আসলে এক একটা রান্না বর্ণনা করে তাদের গল্প, এক একটা রান্না বর্ণনা করে কোন এলাকার রান্না তারা, এক একটা রান্না বর্ণনা করে তাদের ভালোবাসার কথা। এমনই এক পাহাড়িয়া সুরের গল্প করব আমরা আজ দূরদর্শনের আজকের রান্নায়। স্বাগত জানাই আমাদের আজকের অতিথিকে। আমাদের সঙ্গে রয়েছেন ফুড কলামিস্ট মৌসুমী দাস। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো ভালোই আছি। তো এই রান্নার কি ঘুরতে গিয়ে নিয়ে আসা হলো, নাকি কলকাতায় বসেই পাহাড়ের কথা মনে পড়লো? কলকাতায় আমি প্রচণ্ডভাবে প্রত্যেকবারই ঘোরাফেরা করি, বছরে দুবার করে। এটা একটা নেপালের রান্না আছে। আর রান্নার নাম চিকেন চুকৌনি। চিকেন চুকৌনি নেপালের পাল্প অঞ্চলের রান্না এই চিকেন চুকৌনি। আর সেখানের অসাধারণ সমস্ত স্বাদ, তাই বলে ভাববেন না অসাধারণ স্বাদ মানে সাংঘাতিক সমস্ত মশলা, খুব সহজ সরল সাধারণ উপকরণ। চিকেন চুকৌনি বানাতে লাগছে প্রথমে কি করতে হবে? প্রথমে আমি চিকেনটা একটু দেবে, আমি ম্যারিনেট করে নেবো চিকেনটা। প্রথমে চিকেন দিলাম, এর মধ্যে একে একে আমাকে একটু নুন দেবে। নুন অল্প দেবে, আমি নুন আর ভিনিগার দিয়ে একটু মাখিয়ে রাখা নিয়েছি। এবার আমাকে আদা রসুন পেস্ট দেবে একটু। আদা রসুন বাটা। এখানে 400 গ্রাম মাংস আছে, 2 চামচ দেবে। ঠিক আছে। এবার তুমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে, এটা রং হওয়ার। হ্যাঁ ব্যাস। আর তুমি আমাকে এই যে ধনের গুঁড়োটা দেবে। কতটা? আর হাফ। আর তুমি তোমাকে এসে দাও এক এক করে গোলমরিচের গুঁড়ো, খুব অল্প ব্যাস। আর একটুখানি আমাকে চিনি দাও, একটু হাফ টিস্পুনের কম। এইবার সেটা দাও গরম মশলার গুঁড়ো। আচ্ছা, আমি এটা আমার হাত হাইজিন করা আছে, আমি এটা হাত দিয়ে মাখবো, কারণ যতই চামচ দিয়ে মাখি হাত দিয়ে মাখলে তার আলাদা একটা স্বাদ বেড়ে যায়। ভালো করে মাখতে হবে। ম্যারিনেশনের পর কতক্ষণ টাইম দিতে হবে? এটা যেহেতু আমি নুন আর ভিনিগার মাখিয়ে রেখেছি, ঘন্টা বেশিক্ষণ লাগবে। চিকেন নুন আর ভিনেগার দিয়ে কতক্ষণ টাইম দেওয়া হয়েছে? এটা 15 মিনিটস মেখে রাখলেই হবে, কিন্তু 15 মিনিটস এটা এখানে মাখতে হবে না, কারণ আমি এটা নুন ভিনেগার দিয়ে মাখানোই আছে মশলাটা, তাই এর মধ্যে মিশিয়ে যাবে। আচ্ছা, নুন আর ভিনেগার দিয়ে আমাদের 15 মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। ইন্ডাকশন অন হলো, এবার কি তেল দেবো? এটা আমাকে একটু সর্ষের তেল দেবে আমাকে। আচ্ছা, সর্ষের তেল দিয়ে রান্না হবে? না, পুরোটা না, আর একটু দাও, 2 চামচ ব্যাস। না না, পাহাড়ি এলাকার রান্নার মধ্যে বিশেষত্ব কি? ওরা দেখবে সাউথের দিকে যেমন টক দইটা আর ইউজ করে, আর বাইরের স্টেজে টক দইটা ওরা খুব করে। ওটা দেখো স্কিনেরও ভালো করে, হ্যাঁ, আর হচ্ছে খাওয়ারও টেস্টি হয় একেবারে। আর এখন জানো তো, সাউথে আমি বেড়াতে গেছি, লোকে বলে যে আগে নারকেল তেল ইউজ করতো, একদমই না, এখন ওখানেও মাস্টার তেল পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওখানে এখন সব জায়গায় সব কিছু পাওয়া যাচ্ছে, ওই জন্য কোনো প্রবলেমই হয় না এখন ঘুরতে গেলে খাবার। একেবারে। আসলে চিকেন চুকৌনি প্রথম যখন তৈরি হয়েছিল তখন কিন্তু শুধু সর্ষে, আলু এবং টক দই এই দিয়েই তৈরি হতো চিকেন চুকৌনি।
আর দুর্দান্ত ছিল তার স্বাদ। তারপর ধীরে ধীরে তা চিকেনে রূপান্তরিত হয়, মানে চিকেনে আমরা নিয়ে আসি আর কি সব কিছু। দেবো এবার? হ্যাঁ, দেখো কতটা দেবো। আর অল্প একটু অল্প। কসুরি মেথির গন্ধটা তো অপূর্ব, দারুণ লাগে। আর আমাদের সামনে রয়েছে টক দই, ফেটিয়ে রাখা টক দই নাকি? হয়ে গেছে, কারণ এটা একদম বেশি ভাজবো না, তাহলে পুড়ে গেলে এটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, টক দই দেবো। আমি একটু ধরলে সুবিধা হয়। হ্যাঁ, একটু তুলে দেবো। হ্যাঁ, এটাকে বলা হয় ছোপ। ছোপ বানানো। নুন দিলাম না? দেবো। আচ্ছা, এইবার আমি সাদা তেলটা দেবো, পুরোটাই দিয়ে দেবো, কারণ ফ্রাই হবে চিকেনটা। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনটাকে এটা ফ্রাই করে নেব। এইবার তোমার গল্প বলো। তোমার তো বিশাল বড় কর্মকাণ্ড, নিজে রান্না করা, আবার বিভিন্ন পত্রিকায় লেখালেখি করা, সেখানে তোমাকে কি অনেক রান্না দিতে হয়, নানান ধরনের রান্না? আচ্ছা, কখনো এরকম রান্না হয়েছে? ফিউশন রান্না তো অবশ্যই দাও, তার পাশাপাশি পুরোনো দিনের কোনো রান্না যেটা মা ঠাকুমারা করতেন, দিদিমারা পুরোনো করতেন? দিনের রান্না আমি একটা রেসিপি করি, আমসুন্দরী মুগ পটলের ঘন্ট। আহা, ওই রেসিপিটা আমরা যেমন পটল খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, কিন্তু আমসুন্দরী মুগ পটলের ঘন্টটা মানে রেসিপিটা যখন আমি কোনোদিন আবার শেয়ার করতে পারবো এখানে এসে, আমি করেই দেখাবো। খুব সুস্বাদু রেসিপি, মানে বাচ্চারা পটল খেতে চায় না, কিন্তু মুগ ডাল দিয়ে আর কাঁচা আম, পাকা আম, যে কোনো আম দিয়ে তুমি করতে পারো। আচ্ছা, তার মধ্যে পটল হচ্ছে মধ্যমণি। আর এই রেসিপিটা করে আমি 525 জনের মধ্যে আমি ফার্স্ট উইনার হয়েছিলাম। দারুণ। রেসিপিটা এতটাই ইউনিক ছিল আমার। তুমি আমাদের দর্শক বন্ধুদের জন্য চটজলদি ছোট্ট কোনো রেসিপি যদি বলো, তেল গরম হতে হতে। আমি ছোট্ট করে বলবো যে আমরা যে দই বড়া খাই, দই বড়া ফ্রাই না করে আমি ইনস্ট্যান্ট বেড দই বড়া করবো। আচ্ছা, মাইক্রোওভেনে না, হাতে ইনস্ট্যান্ট বেড দই বড়া। ওই ইনস্ট্যান্ট বেড দই বড়া খেলে তোমার এমনি দই বড়া খাওয়ার ইচ্ছে যাবে না, বুঝতেই পারবে না তুমি। জাস্ট ওটা মানে পাউরুটিটাকে, দইটাকে আমি একটু জল দিয়ে ফেটিয়ে নিয়ে পাউরুটির চারকোনাগুলো কেটে আর পাউরুটিটাকে জাস্ট ভিজে চেপে নিয়ে ওর মধ্যে কাজু, কিশমিশ, ড্রাই ফ্রুটস ওটা দিয়ে মোড়ক করে দিয়ে এবার দইটা ওর মধ্যে নুন চিনি ভালো করে ফেটিয়ে দিয়ে পাউরুটির মধ্যে পুরো দিয়ে দেবে, তার মানে ভিজে যাবে ওটা। তার মধ্যে ওটা তেঁতুলের চাটনি বলো, পুদিনা পাতার চাটনি দিয়ে জাস্ট ঝুড়ি ভাজা দিয়ে সার্ভ করবে। বাহ, দারুণ, লাজবাব। এইবার তেল কি একটু গরম হলো? হ্যাঁ, তেলটা গরম হয়েই গেছে। তুমি আমাকে একটা স্পুন দেবে, আমি আর হাত ইউজ করবো। হ্যাঁ হ্যাঁ। চিকেনটা এমনি সফট, তার মধ্যে ভিনেগার দিয়ে ম্যারিনেশন করা ছিল, তার মধ্যে আবার ম্যারিনেশন, এর মধ্যে অলরেডি এতগুলো মশলা রয়েছে যেটা এমনিই সুস্বাদু হবে, যার পরতে পরতে প্রতিটা কামড়ে দারুণ দারুণ সমস্ত স্বাদ বেরোবে। চিকেন ফ্রাই খেতে বাচ্চারা খুব ভালোবাসে, তো খুব ভালো লাগে। হ্যাঁ, তুমি যে চিলি চিকেন বানানোর যেটা করো তার আগে যে ফ্রাই করো, এমনি শুধু শুধু ফ্রাই খাওয়া হয়ে যায়, শুধু শুধু ফ্রাই খাওয়া হয়ে যায়। তাছাড়া চিকেনের নানান ধরনের মশলা একটু এদিক ওদিক করেও যদি বানানো যেতে পারে, এই যে ক্রাঞ্চি ব্যাপারটা, সেটা কি করে আসতে পারে বলো তো? একটা কিছু আমাদেরকে টিপস দাও। এই ক্রাঞ্চি ব্যাপারটা হচ্ছে এই যে ধরো এর মধ্যে এই যে আমরা চিনিটা দিই, চিনিটা যেমন অনেক সময় কালারটা হয়, এবার নুন চিনি বানিয়ে আর একটুখানি যদি বেকিং সোডা 1 চিমটে আচ্ছা তুমি একটু দিয়ে দাও, ওটাও কিন্তু ফ্রাইংটা খুব ভালো আর ক্রাঞ্চি হয়। সেকেন্ড থিংস হচ্ছে যে মটনের লোকে অনেকে বলে যে পেঁপে দিতে হবে বা কোনো আমরা মানে ভিনিগার, আমি যদি কিচ্ছু দিই, তুমি মটনও মাখার সময় একটুখানি বেকিং তুমি সোডা দিয়ে দেবে। আচ্ছা, অত্যাধিক মটন নরম হয়ে যাবে, তোমার অত প্রবলেমই হবে না, শক্ত থাকবে না কোনো। বেকিং সোডা, হ্যাঁ,
কি আমরা লাল লাল করে ভাজবো? এটা খুব লাল হবে না, কড়া লাল হবে না। এই চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু চুকোনির একটা আলাদা মজা আছে, এটার মধ্যে কী করতে হবে। আচ্ছা মৌসুমী দি, এত বছর ধরে তো তুমি এই কাজের সাথে যুক্ত রয়েছে, এই রান্না নিয়ে কীভাবে মানুষকে আরও বেশি করে, শুধু যে একাই রান্না করছে, একাই প্রতিযোগিতাতে প্রথম হচ্ছে, একাই সমস্ত জায়গায় যাচ্ছে তেমনটা কিন্তু নয়। মৌসুমী দি সবসময় সকলকে নিয়ে একসাথে চলতে ভালোবাসে এবং তাতেই আনন্দ খুঁজে পায়, কিন্তু মধ্যমণি থাকে রান্না। কারণ ওই যে বলে না যে রান্না এবং খাবারই হচ্ছে একমাত্র যোগাযোগের সেই ব্রিজটা, যে ব্রিজের মধ্যে দিয়ে এক মন থেকে আরেক মনে একটা যোগাযোগের সূত্র তৈরি করা যায়। তোমার আগামী দিনে কি ইচ্ছে, তুমি কিভাবে রান্নাটাকে ঠিক কোথায় নিয়ে যেতে চাও? আমি রান্নাটাকে নিয়ে যেতে চাই যে আমি কোনোদিনও যদি সম্ভব হয় আমি একটা ক্লাউড কিচেন খোলার ইচ্ছে আছে, যে সেখানে আমি মানে আজকাল যে সবাই মানে ঘর রেডিমেড ফুড খাচ্ছে, সেটা না, পুরোনো দিনের রেসিপি করতে চাই। সেটা করার পরে যেগুলো প্রায় হ্যাঁ মানে বাড়িতে দেখবে এখন খুব কষ্ট করে লোক করেই না এগুলো, ওই জন্য কেনা খাবার তো তুমি সবসময় পেয়েই যাচ্ছ, ওই জন্য এইটা ভবিষ্যতে চিন্তা আছে করার আমার। একেবারে একটা দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে, একদম গন্ধে ম করছে আমাদের আজকের রান্নাঘর, অসাধারণ। আর চিকেনের যে কালারটা, মশলাগুলো মিশে গিয়ে না এটা দুর্দান্ত কালার এসছে। এরপর আমাদের কি করতে হবে? এগুলো তুলে নিয়ে তারপরে আমি যে টক দইটার মধ্যে এটা দিয়েছি, এটার মধ্যে নুন চিনি দিয়ে ছোকটা দিয়ে ভালো করে মিশিয়ে এর ওপরে দিয়ে দেবো। দিয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে আর আমি হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে জাস্ট দইটা ভালো মতন মাখিয়ে দিয়ে তৈরি হয়ে যাবে চিকেন চিকেন। দেখি একের পর এক কীভাবে এগোয়। তুমি তোমার ছেলের কথা বলো, শুনেছি তোমার ছেলে খুব গুণী। ছেলের জন্যই আমি যে এই যে একটা আমার গ্রুপটা চলছে আমার ছেলের উদ্যোগেই, ও খুব এইগুলো পছন্দ করে। তোমার ছেলের নাম কি? ওর নাম অনুরাগ দাস। ও পড়াশুনো বিসিএ পড়ছে। হ্যাঁ, পড়াশুনোর সাথে সাথে ওরও রান্না কিন্তু খুব ভালোবাসে। আচ্ছা, যে কোনো কিছু রান্না বলো, ও নিজেও রান্না করে বাড়িতে। চিকেনের আইটেম ও বেশি খায়, ও ফিশটা অত পছন্দ করে না। তাই ও যখন উদ্যোগটা নিয়েছে, এইভাবেই ওর সঙ্গে একসঙ্গে মিলেই আমি কাজটা করছি। মানে মায়েতে ছেলেতে এখন বন্ধু, এবং দুজনেরই প্যাশন একটাই, সেটা হচ্ছে রান্না। সত্যি সত্যি রান্না দিয়ে মানুষের মনকে ছোঁয়া যায়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে রান্না হচ্ছে একটা আর্ট আমাদের। তুমি যদি রান্না মন দিয়ে করো, তোমার রান্না খুবই সুস্বাদু হবে। দেখবে সবাই কি প্রতিদিন কি রান্না তোমার হাতে ঠিক হয়? নুন চিনি মিষ্টি কোনোদিনও খারাপ হতেই পারে, কিন্তু মন দিয়ে রান্না করলে ভালো লাগে, সেটা সম্ভব। ভালোবাসা দিয়ে যদি কাউকে খাওয়াতে চাও, তোমার দেখবে কষ্ট হলেও করতে ইচ্ছে করে। আচ্ছা, প্লেটিং নিয়ে একটা কথায় আসবো, আমাদের কি চিকেনটা ফ্রাই হয়ে গেছে? হ্যাঁ, এবারে তুমি তুলে নেবো আমরা। আসলে চটজলদি চিকেন দিয়ে যে কোনো পদ কিন্তু করে দেওয়া যায়, সেটা সুস্বাদু হয় এবং স্বাস্থ্যকরও হয়। চিকেন তো আমাদের প্রত্যেক দিনের ডায়েটে রাখতে পারলে খুবই ভালো। ইভেন আমাদের এখন ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষের রান্নাঘরে প্রত্যেক দিনই প্রায় চিকেন তো রান্না হয়ই হয়। প্লেটিং কিন্তু একটা বড় বিষয় না? তুমি এই প্লেটিং নিয়েও কীভাবে রান্না করবার পর কীভাবে সাজাতে হবে সেই নিয়েও কিন্তু মৌসুমী দি একটা ট্রেনিং নিয়েছেন, মানে সেই বিষয়টাতেও উনি খুঁটিনাটি জেনেছেন, তাই তো? দেখবে খাওয়ার বলে না, আগে দর্শনদারি পরে গুণবিচার। হ্যাঁ, হয়ে গেছে আমাদের চিকেন ফ্রাই। এইবার কি করতে হবে? এবার হচ্ছে এই টক দইয়ের মধ্যে আমি এই যে সর্ষের তেলের মধ্যে যে কাসুরি মেথিটা ভেজে এখানে দিয়েছি, তুমি এর মধ্যে একটুখানি নুন দেবে, অল্প নুন, হ্যাঁ ব্যাস, আর একটু চিনি দেবে। এটা
একটা স্ট্যান্ডিং থাকবে, নুন চিনিটা মিশে যাবে। এই যে আচ্ছা। চিকেনটাকে করেছো, তোমাকে পেঁয়াজ কুচিটা দেবে কোথায় দেবো? এখানে। আচ্ছা, পুরোটা দিয়ে দেবো? আমি দিই। আচ্ছা, হুম। লঙ্কা কুচিটা দাও। লঙ্কা কুচি। তুমি তোমার ঝাল বেশি খাও, অল্প দাও। ব্যাস, এবার এটা হয়ে গেছে তো। হ্যাঁ। এবার দেখো দইটা আমি এর সাথে মিশিয়ে দেবো। বাহ, এই দেখো এর সাথে মিশিয়ে দিচ্ছি। সত্যি সত্যি আমরা এরকমই খেয়ে নেবো? একদম বাহ, সত্যি সত্যিই খাবে। মানে আমি এই পদটা কোনোদিনই খাইনি, কিন্তু আমি শুনেছি এটা খুব জনপ্রিয় একটা পদ। এবার এরকম দারুণ, মানে চটজলদি এটাকে আমরা স্ন্যাক্সও বলতে পারি, মুখরোচক খাবারও বলতে পারি। এবার এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো উপরে। উপরে ধনে পাতা কুচি। ব্যাস, রেডি? একদম রেডি। দিয়ে দাও। তৈরি হয়ে গেছে আমাদের জনপ্রিয় পদ চিকেন চিকৌনি। আমার তো মনে হচ্ছে স্বাদে গন্ধে দারুণ হবে। চেখে দেখতে হবে, খেতে হবে, অবশ্যই। আর আপনাদেরকেও বাড়িতে ট্রাই করতে হবে। আর হ্যাঁ, আরও একটা জিনিস চাই, মানে আবদার, আপনার কাছে রয়েছে দুর্দান্ত সমস্ত রেসিপি, আর সেই রেসিপিগুলো আমরাও জানতে চাই, শিখতে চাই। আমি জানি যে আপনারও ইচ্ছে আমাদের রান্নাঘরে আসবার। আসুন আমাদের রান্নাঘরে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ছটা সেরা রান্নার রেসিপি, একটি অ্যাপ্লিকেশন আর দুটো পাসপোর্ট সাইজ ছবি পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয় শঙ্কর সরণি, কলকাতা 700095। তাহলে ঝটপট চলে আসুন, আপনাদের সাথে দেখা হবে, শিখবো, জানবো, সমৃদ্ধ হব। অনেক 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 ধন্যবাদ, দারুণ খুশি হলাম। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আজকের রান্না।